শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছো এবং ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি শিবানী, দুর্গাপুর থেকে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দেখতে শুরু করবে। প্রতিদিনের মতো আজও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেশ বা বিদেশ যেখান থেকে দেখো না কেন, আশা করছি ভালো আছে। তা আমি এই যে উঠান ঝাড় দিতে শুরু করে দিয়েছি। প্রথমেই আগে বাসনগুলো, রাত্রের বাসনগুলো ধোয়া হয়নি, ওগুলো বার করে নিলাম। নিয়ে পরে উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি। এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি। তারপরে এইদিকে উঠোন ঝাড় দিতে হঠাৎ মনে পড়লো, দেখি উনুনটা কেমন আছে। কদিন হলো উনুনটা ঢাকা দিয়ে রেখেছি, উনুনটাতে তো রান্না করা যাচ্ছে না। কেন বলো তো, ওই দেখো জল দাঁড়িয়ে গেছে, কতটা জল ধরেছিল ওই কাগজটার মধ্যে, চিকচিকিটার মধ্যে। বৃষ্টি হচ্ছে, 2 দিন অন্তরই বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখানে রান্না করতে পারছি না। উপরে তো চাল নেই, এখানে ওপেন, বৃষ্টিতে ভিজে যাব। সেদিন তাও রান্না করতে করতে বৃষ্টিতে খানিকটা ভিজে গেছিলাম। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, মেঘ গড় করছিল, আর আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম, কিন্তু তাও বৃষ্টি শুরুই হয়ে গেছিলো। তো ভাবছি যে আজকে যদি বৃষ্টি ওয়েদারটা ভালো থাকে তাহলে আজকে রান্না করব। আর আর্যর বাবা গেছে দামোদর নদীতে মাছ ধরতে। তো যাই হোক, আমি এবারে বাসি কাজগুলো সেরে নেব। ওই ছাইটা, উনুনের বাসি ছাইটা উঠিয়ে নিলাম। নিয়ে পরে সেদিন তো রান্না করতে করতে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কাজ করতে করতে এদিকে চলে এসেছে হাজব্যান্ড, চলে এসেছে। আর্য পায়েলের বাবা মাছ ধরতে গেছিল নদীতে, সেখান থেকে মাছ পেয়েছে। কি মাছ পেয়েছে দেখো, বুঝলি? এটা ক্যাটলা, এটা চাঁদা। এটা কত টাকা? টাকা নয়, তুই তো হলো চাঁদা। ও চাঁদা কত টাকা? বেশি। এটা চাঁদা, মাছের নাম চাঁদা, এটা চাঁদা মাছ। আর এটা পুঁঠি, কত বড় পুঁঠিটা। এই যে এগুলোই আজকে জালে ধরেছে। দেখ, এখনো পর্যন্ত শামুক রয়েছে, এই যে পাতা রয়েছে। শামুক ওই যে তলায় ওই যে রয়েছে। এই যে এটা হচ্ছে গুজি মাছ। কি? গুজি কেমন কেমন না? গুজি মাছ। এটা বেলে, এটা বেলে। আর কি মাছ আছে দেখি, এটা তো চাঁদা বললাম, এটাও বেলে, এটা ক্যাকলা, এটা পুঁঠি। এই পুঁঠিটা দেখ কত বড়। লাল কালার লাইন ছিল না একটাতে? হ্যাঁ, এই যে লাল কালারের লাইনগুলো রয়েছে, এই যে লাল পাখনা। চল কেটে নিয়ে আসি। পুঁঠি মাছগুলোর পেটে, প্রত্যেকটা পেটেই ডিম ভর্তি পুঁঠি মাছগুলো। আর পুঁঠি মাছগুলো বেশ বড় বড়, চওড়া, আর ঠোঁটের কাছে লাল। এই মাছগুলো খেতে খুব টেস্ট লাগে, মিষ্টি লাগে। তো এই মাছগুলো আমি কাটতে অনেক সময় লাগে। ছোট মাছ তো কাটতে সময় লাগে। তো যাই হোক, কাটতে তো হবে। কেটে নিয়ে পরে ধুয়ে পরে আসছি ফিরে। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এলাম, পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে পরে এবার নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আমি স্নান করতে যাব, এখনও স্নান হয়নি। আর এই অনেক কাজ, সংসারে কাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে গেল, আর মাছ ধুতে অনেক সময় লাগে। তো পরিষ্কার করে ধুয়ে নিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে পরে স্নান করতে যাব। আমি স্নান করে আসি। তত একটা অনুরোধ রইল, ভিডিও দেখার পরে একটা কমেন্ট করে যাবেন। কোথা থেকে, দেশ বা বিদেশ যেখান থেকে দেখেন না কেন, একটা কমেন্ট করে যাবেন। স্নান করে চলে এলাম, দেখছি হাজব্যান্ড মানে আর্য পায়েলের বাবা আমাদের পিছন দিকে একটা সজনে গাছ আছে, সজনে গাছটা
ওই বৃষ্টি হয়েছে তো, আর চারিদিকে ডাল পাতা ছেয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। এ পাশের বাড়ি ও পাশের বাড়ি চলে যাচ্ছে। তো ডালগুলো কিছুটা ছেটে দিলে একটুখানি ঠিকঠাক হয়, মানে অন্ধকারটা কম হয়, আর না হলে অনেক বড় গাছ হয়ে যাচ্ছে, অনেক বড়। তো আর্যর আজকে দুপুরবেলা নেমন্তন্ন, ও যাচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি খেতে। আর এদিকে জুতোটা পরেছে, কিন্তু জুতোটা পুরোটা পায়ে ঢোকায়নি, তার জন্যই আমি একটু চিৎকার করলাম, তো জুতোটা পাটা ঠিক করে পর। তো এত চঞ্চল না। তো যাই হোক, ও গেল নিমন্ত্রণ বাড়ি, অন্নপ্রাশনের একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়ি খেতে গেল। আর এদিকে আমি রান্নার জোগাড় করে নিচ্ছি। এদিকে সজনের শাকটা ভাজা করব। সজনের শাক, এটা সজনের শাকটা হাই প্রেশারের যাদের আছে, যারা হাই প্রেশারের পেশেন্ট, তাদের পক্ষে খুব উপকারী একটা শাক। এটা খেলে প্রেশারটা নর্মালে থাকে, হাই প্রেশার যাদের। আর খালি পেটে যদি খাওয়া হয়, আমরা তো এটা ভেজে খাবো এখন, আর খালি পেটে যদি খাওয়া হয় তাহলে উপকারটা আরও বেশি হয়। কীরকম? খালি পেটে ধরো 8-10টা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে যদি খালি পেটে চিবিয়ে খাওয়া হয় তাহলে খুব উপকার হয় হাই প্রেশারের পক্ষে। তো তো কাটতে কাটতে মনে পড়ে গেল কালকের আমার লাল শাক আছে অনেকটা, কালকে শাক ভেজেছিলাম। তো আজকে আর আমি শাকটা ভাজছি না, আজকে রেখে দিচ্ছি, কালকে শাক ভাজবো। এটা সজনের শাকটা কালকে রান্না করব। আজকে অনেকটা শাক রয়ে গেছে কালকের শাক, তো আজকে সেটা দিয়ে চলে যাবে। আজকে আমি এই পুঁটি মাছটা রান্না করব। ঝিঙে ছিল, অনেকগুলো ঝিঙে নিয়ে এসেছিলো, কালকেই নিয়ে এসেছিলো। তো ঝিঙেগুলো দিয়ে আর একটা আলু কেটে নিলাম, একটা টমেটো কেটে নিলাম, আর একটু পেঁয়াজ কেটে নেব। তো দিয়ে পরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি মাছটা বসিয়ে দেবো। চলো তরকারি পাতিগুলো বাইরে কেটে নিচ্ছি। কেন বলো তো, এদিকে মেঘ করেছে প্রচুর, বৃষ্টি নামতে পারে। আমি ভেবেছিলাম যে ওই উনুনটায় রান্না করব, কিন্তু উনুনটায় রান্না করা হবে না, মেঘ করেছে, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ দিচ্ছে। তো আমি ওর জন্য ঘরের মধ্যে, আর ঘরটা আমার অন্ধকার, একদম অন্ধকার, তো কোনো রকম করে আমি রান্না করি। আর এই দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর মাছগুলো কিন্তু খুব সুন্দর। আমি বলছি সুন্দর, তোমরা বলো দেখে পড়ে কেমন মাছগুলো। পুঁটি মাছগুলো বেশ বড়ো বড়ো চড়া চড়া, আর নদীর মাছ খেতে কিন্তু অপূর্ব লাগে। কিছুই মশলা দিতে লাগে না, সামান্য একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি, আজকে বাটিও নিই। তো জিরে গুঁড়ো দিলাম, আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিয়েছি। ব্যাস, একটু করে মশলাটা একটু ভালো করে একটু ভেজে ভেজে নেবো। দিয়ে পরে একটু এই সবজিগুলো ভেজে, মশলাটা ভেজে একটু জল ঢেলে দেবো। দিয়ে পরে একটু ঢাকা দিয়ে পরে তারপরে মাছটা দিয়েই নামিয়ে নেবো। একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার মাছগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে পরে ঢাকা দিলাম। আর নুন মিষ্টি যেরকম খাও তোমরা, মিষ্টি দিলেও চলে, না দিলেও চলে, মাছগুলোই মিষ্টি। তো আমি নুন হলুদ দিয়ে পরে যে যেরকম ঝাল খাও, ঝালটা বেশি আমি দিই না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, শুকনো লঙ্কা বেটে দিতে পারো। যাই হোক, আমার রান্না হয়ে গেল, খেতেও বসে গেছি আমরা সবাই। ফার্স্টেই আর্য পায়েলের বাবাকে দিয়ে দিলাম, ও খেয়ে দেখুক কেমন, আর পেট ভর্তি ডিম। আজকের মতো এখানেই শেষ করি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছগুলো দেখো, সত্যি বলে পারছি না, মাছগুলো ডিমে ভর্তি।